কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন প্রায় রাত 10টা বাজে। আমি শীতের দিন, তাই হঠাৎ ঠিক করলাম আজকে কাবলি ছোলার ঘুগনি আর গরম গরম লুচি। এই লুচিটা আমি দোকানের মতন না করেছি খাস্তা কচুরি, না করেছি একদম খাস্তা কচুরির মতন, ঢাকাই যাকে বলে। কিন্তু ঢাকাই করতে গেলে অনেক তেল লাগে, তার জন্য এইটা তোমরা বাড়িতে দেখবে, দারুণ লাগে। গরম গরম লুচি আর ঢাকাইয়ের পরোটা যেরকম হয় ওইভাবে না হলেও বাড়িতে কি করে করেছি বলছি। প্রথমে আমি ময়দা নিয়েছি 2 বাটি, ছোট বাটি। তার মধ্যে তো সাদা তেল দিতেই হবে। সাদা তেল দিয়েছি একটু গরম করে, তার মধ্যে তো নুন, চিনি আর দিয়েছি কর্নফ্লাওয়ার। তোমরা বাড়িতে কোনোদিন যদি লুচি করো, ময়দার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার দাও, দেখে মনে হবে একদম মেলার মতন গরম গরম ঢাকাই পরোটা বা ছোলার ডাল করে জানো দোকানে, কিন্তু সেটা তার দোকানেরটা দোকানেই তৈরি হয়। কিন্তু বাড়িতেও তো আমরা সুন্দরভাবে নিজেদের খাওয়াটা নিজেরা তৈরি করে খেলে আরও মনে ভালো হবে। দোকানে দামও যায়, হয়তো একটা বেশি দুটো চেতে গেলেই মনে হয় পকেটের পয়সাটা গুনে আমাকে দোকানেই দিতে হবে। একদম গনে গনে 4টে কচুরি এখন প্রায় 25 টাকা নেয়, বলে 24 টাকা, কিন্তু 1 টাকা ওদের জিএসটি। আসলে 1 টাকা তো দেওয়া সম্ভব নয়, কিন্তু গড়ে করেছে 25 টাকা আমাদের কালীবাড়ির কচুরি 4 প্লেট। তা খেতে গিয়েই দাম শুনে উঠে পড়লাম, আর ঢাকাইয়ের দাম প্রায় 60। তা বাড়িতে যদি 10-12 জন লোককে নিয়ে যাই, তাহলে তো আমার পকেট হয়ে যাবে শূন্য। তাই এই কথা ভেবে আমি আর রাস্তা খাওয়াই ছেড়ে দিয়েছি। পকেট শূন্য করে অন্যকে খাইয়ে কোনো লাভ নেই। তা আজকে কী করেছি, ঘরোয়া পদ্ধতিতে আমি না করেছি লুচি, না করেছি হাফ ঢাকাই হাফ লুচি, মানে খাস্তা। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দেখে একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে। আমি এর আগেও একদিন তৈরি করেছি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন কিছু তৈরি করি আগে নিজে খেয়ে দেখি, যদি আমার জিনিসটা ভালো লাগে তাহলেই আমি তোমাদের সঙ্গে সেই খাবারটা শেয়ার করি। আর এখানে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, মচমচা খাস্তা, মনে হয় দোকানের মতন তৈরি। দেখো এরকম দোকানে এত বড়ও হবে না, আর হাতে দেখবে মচমচা মচমচা আওয়াজ হবে। আর এই কয়টা আমি লাল করে রেখেছি, এই কারণেই আমার গরম গরম লাল লাল লুচিটা বেশি ভালো। দোকানেও দেখবে ঢাকাইও লাল লাল হয়। এর মধ্যে আরেকটু অ্যাড করেছি একটু কালো জিরে, আর দিয়েছি জোয়ান। এর মধ্যে কালো জিরে জোয়ান দিলে টেস্টটা আরও বেড়ে যায়, সেটা তোমাদের সঙ্গে বলা হয়। সম্পূর্ণ করব সর্ষের তেলে। এটা আমি তেলের জার পাওয়া যায়, তোমরা জানো মেলাতে। আমি তেলের জার ভেতরটা পরিষ্কার করা যায় না, তাই আমি এটা মেলার থেকে, পৌষ মেলার থেকে এই তেলের জারটা কিনলাম। একটা সাদা তেল, একটা সর্ষের তেল, দেখতে কি সুন্দর জগটা। এটা ভেতরটাও পরিষ্কার করা যায়, তাই জন্য আমি এটা দেখে কিনলাম। এমনি আমার জার আছে, কিন্তু ওটা আমি যত্ন করে তুলে রেখেছি। প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিলাম, জিরে দিলাম, আর দেবো তেজপাতা। তেজপাতাটা না দিলে এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করবো না, দারচিনি, এলাচ এসব কিছু দেবো না। পনিরটা আমি আগেই ভেজে রেখেছি, আর এটা আলু সিদ্ধ করা। এখানে দিয়েছি গ্রেট করা আলু। আগে পেঁয়াজ রসুনটা আগে একটু তেলে ভেজে নিই, আর আমি এগুলো আগে সব সিদ্ধ করে রেখে দিয়েছি। এটাই হচ্ছে আসল এই উপকরণটা। এখানে হলুদ দিলাম, এবার নুনটা দিয়ে নিই, পরে যদি লাগে আবার পরিমাণ মতো দেখে নেব। নুন দিলাম, আর একটু কষানোর মধ্যে যদি একটু চিনি দিই আরও লাল হবে, পরে আর চিনিও দিতে হবে না। এটা তেলটা যেহেতু পরিমাণ একটু কম পড়ে গেছে,
এই জন্য আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। এটাকে আমার লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ লঙ্কা এটা আমার এই আগে এই কুচানো আলুটা আগে দিয়ে নিচ্ছি একটু তেলে ভাজার জন্য। এটা ভাজা হয়নি। ব্যাস, এটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর সঙ্গে এই গ্রেট করা আলুটা আমি সিদ্ধ করে একটু গ্রেটার সাহায্যে করে নিয়েছি একটু গ্রেভি করার জন্য। যেহেতু আমি সব প্রেশারে সিটি দিয়ে দিয়েছি, রান্না করতে করতে গরম লেগে গেছে। দাও শীতের দিন উত্তরের হাওয়া দিয়ে ঠান্ডাটা ঢোকে, এই হাওয়াটা নিতে এত ভালো লাগছে। জানি না হঠাৎ করে ঠান্ডা কমে গেছে নাকি রান্না করতে করতে বা সংসারে কাজ করতে করতে বুঝলাম না। বাধ্য হয়ে আমাকে রান্নাঘরের দরজাটা জানালাটা খুলে নিচ্ছি। সারা ঘর আমার রান্নার গন্ধ ভরে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য, তাহলে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর কচি লুচিটা আমি আগেই ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি আজকে তন্দুরি মশলা, বুঝেছো, ঘরে বানানো তন্দুরি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলা ডালের মধ্যে যদি একটু তন্দুরি মশলা দাও দেখবে অসাধারণ টেস্ট লাগে। ব্যাস, এবার একটু দিচ্ছি সস, ঘরে টমেটো নেই, একদম বিয়ে বাড়ির মতন বা রেস্টুরেন্টের যে খাবার তৈরি করে কিনতে পাওয়া যায় 1 টাকা 2 টাকার প্যাকেট। আমি এটা না কিনে আমি একটু বড় দেখে কিনে নিয়েছি। সঙ্গে যদি একটু তেঁতুল দেওয়া যায়, তেঁতুলের টেস্টটা অসাধারণ লাগবে। তা তেঁতুল দিলাম, সস দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, অথচ কালার এসেই গেছে আর তেলটাও ছেড়ে গেছে যেহেতু একটু জল দিয়েছি। এবার এই গোটা মটরটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে আর কোনো জল টল দেবো না। গ্যাসটা এবার বাড়িয়ে দিই, অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়ার জন্য সবাই বসে আছে। কতক্ষণে গরম গরম এই কচুরি দিয়ে এই ঘুগনিটা খাবে। অনেকদিন বলছে মা আমাকে মটর পনির দিয়ে করে দাও। কারণ দাঁড়া, আমার ঘরে না অনেকদিন ধরে কাবলি ছোলা ছিল, সেই দুর্গাপুজোর সময় এনেছি। কিছুটা করেছে, কিছুটা ঘরে রয়েছে। বছরেও শেষ কাবলি ছোলাটা ঘরে মাঝে মাঝে রাখি, শীতকালে দিই না, খুব ভালো লাগে। এইবার আমি ওপর দিয়ে পনিরটা দিয়ে দিলাম। ব্যাস, দেখেছো একদম কষা কষা। ব্যাস, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়েছে। এবার আমার নুনটা একটু দেখতে হবে, 1 চিমটে নুন দিতে হবে। এই নুনটা একটু না দিলে না টেস্টটা বাড়বে না। ঝাল আমরা বেশি খাই না, তো হালকা নুনটা তো লাগবে। ব্যাস, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমরা খাই। দেখেছো একদম দোকানে যেমন বিয়ে বাড়িতে এরকম চানা দিয়ে প্রথম দিয়ে ফার্স্টে যখন এই কাবলি ছোলা যখন দেয় না, মনে হচ্ছে এটা দিয়েই গরম গরম লুচি মনে হয় খেয়ে নিই বা 6-7টা, কিন্তু খেলে তো হবে না। দেখো একদম গামাখা গামাখা গ্রেভিও তৈরি হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, দারুণ লাগে। পনির দিয়ে তো আরও ভালো লাগে, যেহেতু তাকে একটু পনির দিয়ে করেছি। সঙ্গে থেকো।